গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রায় 2-4 দিন পরে ব্লগ আপলোড করছি, তো সবাই কেমন আছেন আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, কারণ আপনারা ভালো কোনটা মন্দ না বললে আমি কিন্তু আমার ঠিক ভুলটা বুঝতে পারবো না। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সকালের কাজকর্ম পোড়ানো সব হয়ে গেছে। হয়ে যাবার পর এইদিকে আমাদের বাইরে যে কড়াইশুঁটির গাছগুলো হয়েছিল, তো আগে তো ফুল হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দিন 10-15-এর মধ্যেই বেশ বড় বড় কড়াইশুঁটি হয়ে গেছে। তো এইদিকে আমি দেখতে আসছিলাম যে কড়াইশুঁটিগুলো তোলা যাবে কি না, কারণ কড়াইশুঁটির কচুরি হবে, সেই জন্য বাবা তো বাজার থেকে আনবেই, আর গাছেরও যেগুলো তোলার মতো হয়ে যাবে সেইগুলো তুলে নেব ভেবেছিলাম। তো দেখলাম যে বেশ কয়েকটা মোটা মোটা হয়েছে, বেশি না অল্প, আর বাকিগুলো সব এখন নরম আছে, মানে এখনও সেগুলো তোলার মতো উপযুক্ত হয়নি। এইদিকে আমি একটা তুলে তারপর ছাড়িয়ে নিলাম দানাগুলো। এটা ছিল খুব ছোট ছোট, কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি ছিল, তাই গোটা কতক বড় দেখে তুলে নিলাম। আর এই যে দানাগুলো দারুণ টেস্ট, কিন্তু গাছের জিনিস, মানে ঘরের টাটকা গাছের জিনিসের মধ্যে কোনো সার বা কোনো কীটনাশক বিষ এইসব নেই, তো ওই জন্য খেতে আরও সুন্দর। আর এই কলাইগুলো ছিল দেশি কলাই, ওই জন্য মটরশুঁটির দানাগুলো ছিল ছোট ছোট। আর এইদিকে আমি কড়াইশুঁটি তুলছিলাম, আমাদের ভাগনা বাবু এদিকে খেলা করছিল। তো ওর খেলার নেশা হচ্ছে, ওর গাড়ি চাই, গাড়ি, আর দিন রাত ধুলো বালি আর মাটি নিয়ে খেলা করা। ওই দেখুন বাইকটা একদম কুড়ে কুড়ে জিসিবি করে মাটি লোড করছে, তো কুড়ে কুড়ে একদম গর্ত করে দিয়েছে। এইদিকে রোদ বেরিয়ে গিয়েছিল, তাই বললাম সোয়েটারটা খুলে দিতে, আমার কথা মতো খুলেও দিচ্ছে। কথা শোনে, কথা যে শোনে না সেরকম নয়। আর এইদিকে বাবা বাজার থেকে আবার মাছ এনেছিল, তো মাছটা আমি বেছে নিলাম, বেছে আজকে যেটা হবে সেটা রেখে দিয়ে বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম। তারপর রান্না বান্না করা হয়ে গেছে। করা হয়ে যাবার পর আমি ওইদিকে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে ভাবলাম যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে আর পুরটা আজকে করে রাখবো। আজকে করে রাখলে কালকে তাড়াতাড়ি কচুরিগুলো করতে সুবিধা হবে। সেই জন্য বাবা বাজার থেকে যা বাজার করে এনেছিল সব গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে কড়াইশুঁটিগুলো নিয়ে নিলাম বাছার জন্য। একটা একটা করে কড়াইশুঁটিগুলো বের করে নিলাম, আর দানাগুলো খুব লম্বা লম্বা, আর ভেতরের যে মোটা কলাইগুলো ছিল সেগুলো খুব মোটা মোটা, বেশ পুষ্ট ছিল, তাই অনেকটা পরিমাণে না পুর হয়েছিল। কলাইয়ের দানাগুলো ছোট ছোট থাকলে পুরটা কম হয়, আর যেহেতু বড় বড় আছে সেই জন্য পুরটাও খুব বেশি হয়েছে। আর এইদিকে আমি একটা কলাই খেয়ে দেখছিলাম, বেশ ভালোই মিষ্টি খেতে ছিল কলাইগুলো। তো এইদিকে এক ঝুড়ি মতো আমার কড়াইশুঁটি হয়ে গেছে অনেকটা পরিমাণে। আর এর কড়াইশুঁটির সাথে আমি একটু ডালেরও পুর করব। দু রকমই হবে, যেহেতু এখন আমাদের বাড়িতে অনুষ্ঠান বলতে বছরের এই সময়টাই আমাদের সব থেকে বড় অনুষ্ঠান আর কি। এখন আমাদের এই মাঘী পূর্ণিমাতে 24 প্রহর আর মায়ের পুজো হয়। তো মায়ের পুজোর ব্লগটা তো আপলোড হয়ে গেছে। মায়ের পুজোর দিন অতটা কেউ আত্মীয় স্বজন আসে না, 24 প্রহর থেকে আত্মীয় স্বজন আসে, সেই জন্য একটু চাপের মধ্যে ছিলাম বলে সেরকম মতো ব্লগ করাও হয়নি আর আপলোড করাও হয়নি। তো কাল থেকে প্রথম 24 প্রহর বসবে, সেই জন্য কালকে রাতের মেনুতে কড়াইশুঁটির কচুরি, ডালপুরি আর আলুর দম হবে। সেই জন্য আজ থেকে পুরগুলো করে রাখছি, তাহলে কালকে তাড়াতাড়ি করে মেখে আর পুরগুলো দিয়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এইদিকে কড়াইশুঁটির কচুরিটা আমি রেডি করে নিয়েছি, একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আর তার মধ্যে কড়াইশুঁটিটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। মিক্সিতে বেটে নেওয়ার পর সেই কড়াইশুঁটিটা দিয়ে একটু পরিমাণ মতো হলুদ, জিরে, লঙ্কা, তার সাথে গরম মশলা দিয়ে ভালো করে স্বাদ মতো নুন দিয়ে একটু মেরে নিয়েছি, ব্যাস কড়াইশুঁটির কচুরি তৈরি। আর ঠিক সেমভাবে ডালেরটাও তৈরি, একই পদ্ধতিতে কড়াইশুঁটির আর ডালের, এটা ছিল মুগ ডালের পুরটা তৈরি করে নিয়েছি।
তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পর বিকেলের দিক করে এইদিকে পুরগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, নইলে খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য কড়াইশুঁটির কচুরি আর ডালের পুরটা কন্টেনারে ভরে নিচ্ছিলাম। আর দেখেছেন পুরটা কত সুন্দর হয়েছে, কালারটাও যেরকম হয়েছে আর থিকনেসটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আর কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটি যতটা করেছিলাম অনেকটা পরিমাণে হয়েছিল। আমি ভাবতে পারিনি যে কড়াইশুঁটির পুরটা এতটা পরিমাণে হবে। তো বাবাকে বেশি করেই বাজার থেকে আনতে বলেছিলাম, বেশ ভালোই হয়েছে। বেশি করে পুর না দিলে কচুরিতে অত সুন্দর খেতে ভালো লাগে না। তো এদিকে আস্তে আস্তে করে পুর আমি ভরে নিয়েছি। তো কন্টেনারগুলো এঁটে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর বিকেলে তারপরে যা সমস্ত কাজ, ঘর ঝাড় দেওয়া সেগুলোও সব কমপ্লিট হয়ে গেল। আমিও টুকটাক করে দিয়েছিলাম, মাও এদিকে কিছু করে দিয়েছিল। আর তারপরে কি করব ভাবলাম যে যেহেতু আলুর দম হবে, আর আগের যে পুরাতন ছোট ছোট আলুগুলো আছে, তাই ভাবলাম সেগুলোই গোটা গোটা আলুর দম করব। খেতে খুব সুন্দর লাগে গোটা আলুর দম কড়াইশুঁটি দিয়ে। তো সেই জন্য এইদিকে কন্টেনারগুলো ফ্রিজে রেখে দিলাম। রেখে দিয়ে আমি চলে গেলাম ওইদিকে আলুগুলো ছাড়িয়ে রেখে দিতে। একদমই ছোট ছোট আলু ছাড়াতে অনেকক্ষণ সময় লাগবে, তাই সকাল সকাল মানে বিকেলবেলায় একদম বসে পড়লাম। তো একটা একটা করে ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে আর অনেক ধৈর্যের কাজ। কি করব, আগে থেকে করে রাখলে তখন সুবিধা হবে। কে কখন আসবে করবে বা অত আত্মীয়র মাঝে করাও হচ্ছে অনেকটা চাপের কাজ। সেই জন্য যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেওয়া হবে, বা ফ্রিজে না রাখলেও যদি শিশিরে রাত্রেবেলা রেখে দেওয়া হয়, এখন তো শীতকাল, তাতেও ভালো থাকবে যদি সকালে করা হয় সেটা। কিন্তু আমাদের তো সকালে করা হবে না, রাত্রে করা হবে, সেই জন্য ফ্রিজেতেই রেখে দেবো। তো এইদিকে আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে রাত্রেবেলা আজকে হবে রুটি, তার সাথে একটা ভাজি মতো ওই শিম দিয়ে আর বেগুন দিয়ে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজির মতো হবে। আর তার সাথে হচ্ছে মুগের ডাল সেদ্ধ করা হবে টমেটো আর ধনেপাতা দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আসলে এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে বড় পিসামশাই আসছে, বড় পিসামশাই সুগার আছে, সেই জন্য বড় পিসামশাইয়ের জন্য স্পেশাল করে করা হচ্ছে। আর এছাড়াও আমাদের অন্য তরকারি আছে। এদিকে রুটিও চাপিয়ে দিলাম, ডালটা ওদিকে হয়ে গেছে, ভাজিটা আস্তে আস্তে হচ্ছিল, নামিয়ে নিয়েছি। নামানো হয়ে যাওয়ার পর এইদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম 24 প্রহর দেখতে। তো 24 প্রহর দেখার জন্য সবাই রেডি হয়ে একসাথে রাত্রেবেলা চলে আসলাম। আজকে একটু দেরি করেই আসছি। তো এদিকে মা আমাদের দেখছেন, আর ওই সোজা হচ্ছে আরতি। আর আজ প্রথম তো, তাই সেই জন্য অতটা লোক জোটেনি। শেষ দিনে সব থেকে বেশি হয়। এইদিকে ঘন্টু সোনার দুষ্টুমি হচ্ছে, আর আমরা ওইদিকে আরতি দেখছিলাম। আর একটু সামনের দিকে বসেছিলাম। আজকে অতটা বেশি চকলেট ছড়ায় না, শেষ দিনে বেশি চকলেট বাতাসা এইসব ছড়ায়। তো আরতি দেখতে দেখতে প্রায় রাত 9টা বেজেই গিয়েছিল। আজ বেশিক্ষণ থাকবো না। আজ প্রথম 24 প্রহর, 3 দিন তো পরপর হবে। শেষের দিন বা দ্বিতীয় দিন সবাই আত্মীয়রে আসলে ভেবেছি বেশিক্ষণ সময় থাকবো, সেই জন্য তো সকাল সকাল করেই মানে ওই 9টা 9:30 দিক করে বাড়ি চলে আসছিলাম। তো তারপরে এসে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ব্লগগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। শুভরাত্রি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।